গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাড়িতে অনেকটা ব্যস্ততার জন্য বাড়িতে ইন্ট্রোটা দিতে পারিনি বন্ধুরা। তো রাস্তার উপরে এসে একদম ইন্ট্রো দিচ্ছি। আজকে অনেক দিন পর আমার বৌদি জেঠিমা সবার ইচ্ছে হলো, সবসময় তো মুড়ি আমরা কিনেই খাই, তো নিজেদের মানে রেশনের চাল দিয়ে মুড়ি ভেজে কেমন করে মানে খাওয়া যায় বা কেমন হয় সেটা দেখার জন্য এর আগেও অনেকবার আমরা মুড়ি ভেঙে মানে মুড়ি ভাজতে নিয়ে গেছি, চাল ভেজে মুড়ি করা হয়েছে। তো বৌদি জেঠিমা অনেকে তারা চলে গেছে সামনে, আমি একটু পরেই যাচ্ছি, একটু বাড়িতে কাজ ছিল। তো আজকে তোমাদের আমাদের গ্রামের এখানকার মুড়ি কলটা একটু ঘুরিয়ে দেখাবো যে কীভাবে গ্রামীণভাবে মুড়ি ভাজা হয়। বাড়িতে তো অনেকবার তোমাদের দেখিয়েছি, কিন্তু কিভাবে মুড়ি কলে মুড়ি ভাঙা হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমিও আমাদেরও বাড়িরও মুড়ি ভাজা হবে, তো তার জন্য আমিও অল্প করে চালও নিয়েছি, বেশি করে নেওয়া হয়নি, কারণ আসার সময় নিয়ে আসতে পারবো না, অনেকটা বেশি হয়ে যাবে। তো সেই জন্য তো আমি যে চালটা নিয়েছি সেই চালটা হচ্ছে রেশনেরই চাল। তো দেখা যাক কেমন মুড়ি হয়, কতটা ভালো হয় কি হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবটাই দেখতে পাবে এই ভিডিওতে। তাই জন্য তোমাদের শেষ পর্যন্ত দেখতে বলছি, স্ক্রিপ্ট না করে অবশ্যই দেখো। আশা রাখছি তোমাদের আজকের পর্বটা অনেকটাই ভালো লাগবে। তো চলো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের আমি চালটা দেখিয়ে দিই, বেশি নেইনি, 2 কিলো মতো চাল নিয়েছি। তো চলো তোমাদেরকে চালটা দেখাই। দেখো চালটা নিয়েছি, এই যে অল্প করে চাল, আর মুড়িটা হলে এই বস্তা আছে, বস্তাতে করে নিয়ে আসা হবে। তো যেহেতু রেশনের চাল, তো সেই জন্য অল্প করে নিয়েছি, মাকে বললাম অল্প করেই দাও, কারণ যে ভালো হবে কি খারাপ হবে, যদি ভালো হয় তাহলে সেকেন্ডবার গিয়ে বেশি করে ভাঙা হবে, সেই জন্য। আর গ্রামীণ মুড়ি তো তোমরাই দেখবে, আমার কিছু আর বলতে হবে না, অনেকটাই ভালো লাগবে। তো চলো যাই। তো আমাদের যে মুড়ি কলটা আছে সেটা হচ্ছে উত্তরডাঙ্গাতে, আর সেই জন্য আমি চলে এসেছি অনেকটা বাড়ি থেকে আসার পর আমি তোমাদের সাথে কথা বলছি। তো অনেকটা বেলাও, রৌদ্র একদম মাথার ওপরে, দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম, আর এখন তো খুবই গরম পড়ে গেছে। তো চলো যাই, গিয়ে পৌঁছোই, গিয়ে তোমাদের সবটা দেখাবো, সঙ্গে থেকো। চলো। কি বলো তো, আমার এখানে যেহেতু ফোন ধরার কেউ নেই, তাই আমাকে একা একা এইভাবে করতে হয়, অসুবিধে হলেও কিছু করার নেই, সেই জন্য একটু অসুবিধে হয়ে যায় ঠিকই, তবু মানিয়ে নিই। যাই হোক, কেউ না থাকলে একাই তো করতেই হবে। আর তোমাদের আজকের যে মুড়ি ভাঙাটা আমি দেখাবো, মানে মুড়ি ভাজাটা যেটা দেখাবো, তো সেটা মেশিন ছাড়াই কিভাবে গ্রাম্য পদ্ধতিতে হয় সেটাই আজকের দেখাবো তোমাদেরকে। সেই জন্যই তোমাদের বারবার বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে মুড়িটা ভাজা হয়। তো আর রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে, মানে মাটির রাস্তাটা, তো তার উপরে হচ্ছে ওই মাটি বওয়া যে গাড়িগুলো হয়, ওই গাড়িগুলো বইছে, মাটি বইছে, তো একদম ধুলো ভর্তি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো চলো পৌঁছে গিয়ে তোমাদের তারপর সবটা দেখাবো, তোমাদের সাথে কথা হবে। চলো। এসেছি, আর আসার পরে সাইকেলটা রাখলাম, আর রাখার পরে আমি একটু অবাক হলাম, কারণ এই সাইডের গেটটা থেকে দেখি ঢোকা যায় না, কারণ আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন ছিল মাটির, আর একটু আলাদা রকম ছিল, তো তাই জন্য আমি একটু অবাক হলাম। অবাক হওয়ার কারণটা হলো, আজ থেকে আজ কত বছর আগে আমি মুড়ি ভাজতে এসেছিলাম, ততই অবাক হই না কেন, তবু ঢোকার পর একটু চারপাশটা দেখলাম, যেহেতু অনেক বছর পরে এসেছি, একটু হলেও অচেনা লাগছে। তো যাই হোক, এত কিছু অচেনার মধ্যে এই জিনিসটা চেনা খুবই, কারণ এইটা এত বছর আগে যেমন যেটা দেখিয়েছিলাম এখনও সেই আছে, কারণ এইটা তো আর পরিবর্তন হবে না। হ্যাঁ হতে পারে চারিপাশটা পরিবর্তন হয়েছে, কিন্তু এটা তো আর হবে না। তাই আমি এটা খুব ভালো করে দেখছিলাম, আর তোমাদের একটু দেখাচ্ছিলাম যে এখন ওই যে মাসি চালটাকে উজিয়ে দিল, তো এই চালটা দিয়েই এখানে এখন এর যে মেশো মুড়ি ভাজবে। দেখো তোমরাও দেখো কিভাবে মুড়িটা ভাজছে, আর কত সুন্দর ফ্রেশ, পুরো সাদা সাদা হয়ে মুড়িগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কিভাবে মুড়িটা ভাজছে, আর কিভাবে একের পর এক সারিবদ্ধভাবে চালগুলোকে একটা কড়া থেকে আর একটা কড়াতে নিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এই যে মেশিনপত্রগুলো কিভাবে সিস্টেম করা,
কিভাবে তৈরি করা সবটাই তোমরা দেখতেই পাচ্ছ, কতটা সুন্দরভাবে, কতটা স্বচ্ছভাবে, কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ চলছে, বেশ ভালো সব দিক থেকে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই যে এই কড়াতে একটার পর একটা কিভাবে চালগুলোকে নিয়ে যাচ্ছে, কিভাবে রেডি করছে সব কিছু। তো প্রথম কড়াতে চাল দিয়ে দিল এবং চালটা দেওয়ার পর সেই তাতে পরিমাণ মতো লবণ জল দিয়ে দেয়, যাতে চালটা ভালোভাবে লবণ জলের সাথে মিক্স হয়। তো কিছুক্ষণ ওজানোর পরে সেকেন্ড কড়াতে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তাতে চালটা আরও ভালো করে একটু গরম হয়ে গেল। আর এবং তারপরে সেটা কিছুক্ষণ হওয়ার পরে দিয়ে দেয় 3 নম্বর কড়াতে। তো 3 নম্বর কড়াতে দেওয়ার পরে এইবার দেখো তোমরা 3 নম্বর কড়া থেকে এই যে মাছি আছে না, সেই মাছি 3 নম্বর কড়া থেকে দেখো চালগুলোকে তুলে দিচ্ছে। এবার এই যে চালটা ভালো করে ওজানো হয়ে গেল, সেই চালটা নিয়ে নেবে মেশো। এবার তারপর ওই ওজানো ভালো করে, মানে চালটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে সেই চালটা দিয়ে মেশো মুড়ি ভাজবে। দেখতে পাচ্ছ মাসি এই দেখো চালটা তুলে দিল। এবার গামলিটা চেঞ্জ করে দেবে, ওই গামলিটা পাল্টে। আর এবার দেখো সেকেন্ড কড়া থেকে যে চালগুলো থার্ড কড়াতে দিয়ে দিচ্ছে এবং ফার্স্ট কড়ার চালটা আবার সেকেন্ড কড়ায় দিয়ে দেবে এবং ফার্স্ট কড়ায় আবার নতুন চাল ঢালবে। এইভাবেই হয়। এবার তোমাদের আমি নিয়ে যাই যে এই যে 4টে কড়া জ্বলছে, এই এত মুড়ি ভাজা হচ্ছে, তার জ্বালনটা কোন দিক থেকে, আগুনটা কোন দিক থেকে চলে। এই যে দেখতে পাচ্ছ এই উনুনের এক দিক থেকেই জ্বালন দেওয়ার জায়গা, আর এই যে কাঠগুলো এটা দিয়েই জ্বালন দেওয়া হয়, আর এই আগুনগুলো একটা জায়গা থেকে গিয়ে 4টে কড়া থেকে বিস্তারিত হচ্ছে। চলো বন্ধুরা, যতক্ষণ এদিকে মুড়িটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের আমি পাশের কি কি আছে সেগুলো একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। এখানে দেখলাম যে অনেক বুট আছে, তারপরে সবুজ মটর আছে, ছোলা ভাজা হয়। আর এর একটা জিনিস বিস্ময়কর, মানে অবাক করা জিনিস হলো, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু প্যাকেট করা আছে, এখান থেকে মানে ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে, যেখান থেকে যারা বুকিং করে সেভাবেই যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু মেশিনপত্র সব ভর্তি। আর চলো তোমাদের অবাক করা বিষয় হলো এই যে দেখো, এটা থেকে কিন্তু আমি নিজেই একবার অবাক হয়ে গেছিলাম, কারণ দেখতে পাচ্ছ কত বড় একটা কড়া। ও মা গো মা, আমি মনে এই প্রথম এত বড় কড়া দেখলাম। তো এবার দেখলাম এদিকে যে মুড়িটা ভাজাও কিন্তু প্রায় অনেকের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাড়ির চালটা মুড়ি ভাজা হবে। তো কম বেশি দেখলাম যে প্রত্যেকের চালের, মানে রেশনের যে চালটা, চালের মুড়িটা খুবই ভালো হচ্ছে, বেশ সাদা সাদা পরিষ্কার, বেশ বড় বড় মোটাও হচ্ছে। তো দেখা যাক আমাদের চালের মুড়িটা কেমন হয়, তো সেই অপেক্ষায় আছি। মুড়ি ভাজা আমাদের শেষ, আর কি হয়েছে সেটা পরেই বলছি। এখন তো বৌদির হাতে 2-3টে বস্তা ধরিয়ে দিয়েছি যে তুমি নিয়ে চলো, আর আমি এখন একটু ভিডিও করি তোমার। তো বৌদি একটু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আমাদের মুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে বেরোই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, মুড়ি ভাজা শেষ, বেরিয়ে চলে এসেছি রাস্তাতে, এখন সাইকেল চালাচ্ছি। আর বৌদিরা পেছনে আসছে, আমি একটু আগে চলে আসলাম, আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি। আর কি বলবো, তোমরা বুঝতেই পারছো গরমের সময় এই এত চড়া রৌদ্র, তার মধ্যে এভাবে উফ মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা টাথা পুরো একদম টনটন টনটন করছে। তো এত প্রচণ্ড রৌদ্রের মধ্যে ছাতা নেই, বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হচ্ছে। ছাতা আছে কিন্তু ইচ্ছে করে আনিনি। কি বলবো, আমি সাইকেলটা কোন হাতে ধরবো, ফোনটা কোন হাতে ধরবো, আর আমি ছাতাটা কোন হাতে ধরবো, তোমরাই বলো। তো সেই জন্য ছাতা নিয়ে আসা হয়নি। আর ছাতা না নিয়ে আসার জন্য বুঝতেই পারছো টানা রোদটা আমার পুরো মাথায় পড়ছে, আর মাথাটা তো পুরো ঘুরছে। গিয়ে তাতে স্নান করতে পারলেই বাঁচি। উফ, একটু দাঁড়াবো, এত চড়া রৌদ্র আর এত রৌদ্র, তার মধ্যে রাস্তাটা দেখো কি অবস্থা, গাড়িগুলো গিয়ে গিয়ে পুরো রাস্তায় ধুলো তুলে দিয়েছে। আর এত মানে পাশ থেকে যদি একটা সাইকেলও যায়, তার যে ধুলোটা উঠছে প্রচণ্ড, মানে তাকানোই যাচ্ছে না, এত ধুলো। তোমরা আর যা করো, দুপুরবেলায় এরকম কোথাও বেরিও না, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। যারা বেরোয় তারা জানে যে অবস্থাটা কি হয়। সামনেই দেখো সবাই যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, আর আমার মাথায় ছাতা নিয়ে আমার অবস্থা পুরো শেষ। ও মা গো, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি। তোমরা নিজেরাই একবার দেখো কি প্রচন্ড ধুলো এই গাড়িটার পেছনে। উফ, আমার পুরো চোখ টোক গেল গো
এই এত কম বয়সে যদি চোখ মুখ অন্ধ হয়ে যায় অবস্থা খারাপ, চোখের মধ্যে এত প্রচণ্ড ধুলো ঢুকছে আমার। তো বন্ধুরা চলো আমি একদম দাঁড়াই, তারপর তোমাদের সাথে কথা বলবো, এত ধুলো লাগছে চোখে আমি আর পাচ্ছি না। তো বন্ধুরা অবশেষে আমাদের মুড়ি ভাঙা শেষ, মানে মুড়ি ভাজা শেষ। তোমরা তো দেখতেই পেলে, সবটাই তোমাদের দেখালাম। মানে প্রচণ্ড ঘরের মধ্যে ধোঁয়া আর গরম, তারপরেও আমি তোমাদের দেখালাম। তো আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো যে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে মুড়ি ভাজা হয়, একটার পর একটা সবটাই তোমাদের আমি বললাম যে কিভাবে কি করা হয়। আর এই দেখো মুড়ি, তোমরা তো দেখেইছো আমি মানে আমাদের অল্প মুড়ি ভাজা হয়েছে, তো দেখলাম মুড়িটা মোটামুটি হয়েছে, তেমন একটা খুব ভালো হয়নি, আবার খুব খারাপও হয়নি। তো পরের বারে একটু বেশি করে চাল নিয়ে এসে ভাঙানো হবে, অল্প করেই নিয়ে আসা হয়েছে। তো প্রচণ্ড রৌদ্র লাগছে, আমি তাই ফোনের দিকে ঠিকঠাক করে তাকাতেই পারছি। তো এখন তো বাড়ি ফিরবো, আর তোমাদের তো ভালোভাবে বললাম না কোথায় আমাদের মুড়ি ভাঙাটা হচ্ছিল। তো ওটা হচ্ছে আমাদের বাড়ির, আমাদের বাড়ি হচ্ছে রাঙাবিলিয়া, আর আমাদের বাড়ির ঠিক একদম অপোজিট সাইডে, মানে উল্টো সাইডে আসতে হয়, উত্তরডাঙ্গা। তো উত্তরডাঙ্গাতেই এই মুড়ি ভাঙার কলটা আছে, একদম আমাদের বাড়ির একদম অপোজিট সাইড, মানে পেছন সাইডের দিকে আমাদের বাড়িটা ওই দিকে। তো এখানে আমরা কম বেশি আসি, আমাদের এইটা প্রথম থেকে, মানে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এই মুড়ি কলটা, যেখানে মুড়ি ভাঙা হয় ছোটোবেলা থেকে আমাদের পাড়ার বা আমাদের গ্রামের সবারই এখানে আসা হতো। তারপর এখন বর্তমান সময়ে অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে, অনেক কিছু নতুন মানে তৈরি হয়েছে। তো অনেক মুড়ি কল হয়েছে, মেশিনের সাহায্যে মুড়ি ভাঙা হয়, মানে মুড়ি ভাজা হয়। আবার আমাদের গ্রামের মধ্যেই আরও অনেক কটা মুড়ি কল হয়েছে। তো সেগুলোতেও অনেকে যায়, কিন্তু যেখানে মানুষ প্রথম থেকে অভ্যস্ত সেখানেই যাব। তো এখানে এসে মোটামুটি ভালোই হয়েছে, সবার মুড়ি ভাজা শেষ হয়েছে। তার বৌদি জেঠিমারা যারা এসছে তারা ভ্যানে করে এসছে, আর আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি, আমি বলছিলাম যে ওরা সাইকেল নিয়ে এসছে, কিন্তু না, ওরা সাইকেল নিয়ে আসেনি, ভ্যানে করে এসছে। আর আমি সাইকেল নিয়ে এসেছি বলে আমার তাড়াতাড়ি আমি চলে যাবো বাড়িতে। পেছনে বৌদিরা আসছে, ওই দূরেই দেখা যাচ্ছে, ওই মাথায় আসছে, যাই হোক দেখতে পাবো না তোমরা। তো চলো বাড়ির দিকে যাই। তো বন্ধুরা আজকের মতো পর্বটা এই পর্যন্ত, একটা ছোট্ট পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সাথে, পরিবারের সাথে, সবার সাথে একটু শেয়ার করো। আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থেকো এগিয়ে যাওয়ার পথে। তো আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, আশা রাখছি আর তোমাদের ভালো লাগবে। আগামীকাল নতুন একটা পর্বতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, টাটা।